আরও একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে আমি বানাবো ছোলার ডাল। মোটামুটি সকালবেলা যে কখনো যদি রুটি হয় বা লুচি হয় সেটার সাথে খাওয়ার জন্য, মানে খুব সিম্পলভাবে যে ছোলার ডালটাও রান্না করা হয়, তো সেই রেসিপিটাই শেয়ার করব। যার জন্য দেখো ছোলার ডালটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাই ভালো করে ধুয়ে নিয়ে এখানে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। সাথে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, একটা তেজপাতা দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো দেওয়ার পরে কিন্তু ঢাকনাটা এখানে বন্ধ করে দিয়ে আমি গ্যাসটা অন করে দিচ্ছি, আর এটাকে আমি সিটি দেবো, মানে এদিকে ছোলার ডালটা আমি সেদ্ধ করে নেব। তো বেশ কয়েকটা সিটির পরে আমি সিটিটা রিলিজ হয়ে যাওয়ার পরে এখানে ঢাকনা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। তো সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি সাইডে রেখে যাব নেক্সট প্রসেসে। তো এখানে কড়াই বসিয়েছি, সর্ষের তেল দেবো। তো এরপরে এটার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো এর মধ্যে একটু হিং ফোড়ন, আর এর সাথে দিয়ে দেবো কিন্তু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতে পারো, তবে আমি এখানে একটাই দিয়েছি, চিড়ে দিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। তো আমি কিন্তু এটা নিরামিষভাবেই বানাচ্ছি, তো একটুখানি আমি ভেজে নিচ্ছি, মানে আদার একটু কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যায় যাতে, প্লাস এই যে কাঁচা লঙ্কাটা দিলাম এটাও একটু যাতে ভাজা ভাজা হয়। তো একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা টমেটো, আর তার সাথে দেখো একটু আলু দিয়ে দিয়েছি। চাইলে আলুটা স্কিপ করতে পারো কিংবা দিতে পারো। সাথে নুন আর হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটাকে একটু আমি ভাজা ভাজা করব। আলুটা আগে থেকে সেদ্ধ করে নিলে ভালো হতো, তাহলে এখানে সময়টা কম লাগতো, কিন্তু আলুটা আমি সেদ্ধ করা হয়নি, এমনি কাঁচা আলুই দিয়েছি। তো এরপরে বেশ কিছুক্ষণ দেখো নাড়াচাড়া করেছি, আলুটাকে একটু ভেজে নিয়েছি সময় নিয়ে। এরপরে ওই যে ছোলার ডালটা জল সমেত যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই কিন্তু আমি পুরোটা এর মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পরে গ্যাসটা কিন্তু একটু হাই করে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এটাকে একটু আমি সময় নিয়ে নাড়াচাড়া করছি। তো একটু নাড়াচাড়া করার পরে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে শুকনো মশলা দিয়ে দেবো, যার মধ্যে দেখো এখানে জিরে গুঁড়ো আছে, স্বাদ মতো একটু নুন দিয়েছি, ধনে গুঁড়ো আছে, আর দেবো এর মধ্যে একটু গুড়, মানে মিষ্টির জন্য যে আমরা চিনিটা ইউজ করি, তোমরা চাইলে চিনি দিতে পারো, তবে আমি চিনিটা দিইনি, এখানে গুড় দিয়ে দিলাম অল্প একটু। তো সেটা দেওয়ার পরে দেখো এবারে কিন্তু আমি একটু নাড়াচাড়া করছি, মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো খুব বেশি জল দেবো না, শুধু আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকুনি জল লাগবে ততটাই দেবো। ওই যে আগে থেকে যদি আলুটা সেদ্ধ করা থাকতো তাহলে এখানে খুব বেশি জলেরও মানে জল প্রয়োজন লাগতো না। জলটা দেওয়ার পরে দেখো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়, আর এদিকে ডালটাও একটু ঘন হয়ে আসে। তো ঢাকা চাপা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। তারপরে ঢাকনাটা খোলার পরে দেখো ডালটা একটু ঘন হয়ে এসেছে। তো এখানে যে যেরকম মানে ঘন খেতে চাইবে সেইভাবে রাখবে, নাহলে একটু আগে খুললেও একটু পাতলা থাকতো। তো যাই হোক, এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস, এটাকে মিশিয়ে নিলেই কিন্তু সকালবেলা খাওয়ার জন্য রুটির সাথে ছোলার ডালটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। দারুণ লাগে, একবার অবশ্যই ট্রাই করতে পারো। আর কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না। পাশে থেকো, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।